আপনাদের যাদের লম্বা ডেট আছে অ্যাসাইলামের হিয়ারিং এর, আপনারা 0800 একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনি কল করে করে এভরি উইকে লিস্ট চেক করেন যে আপনার কেসটা কি এগিয়ে নিয়ে আসছে কিনা। আমি এটা ইউএসসিআইএস কে কল দেওয়ার কথা বলছি না, এটা এই নাম্বারকে দিয়ে আপনার কেসটা কি অবস্থায় আছে দেখার জন্য যে আপনার কেস কি এগিয়ে নিয়ে আসছে কিনা। এটা অনলি যাদের কেস কোর্টে আছে, ইমিগ্রেশন কোর্টে আছে। The vehicle ticket will be effective in such kind of asylum seekers? আসলে কি কোনো প্রভাব বিস্তার করবে? সিএসপিএটা যখন আপনার কেসটা অ্যাপ্রুভ হবে, উইদিন 1 ইয়ারের মধ্যে আপনাকে এটা অ্যাপ্লাই করে রাখতে হবে, সো দ্যাট ইয়োর চিলড্রেন ক্যান গেট benefit of that CSPA protection, child protection. And I-130 approved by this month, and I was that time 7 years old. Now I am 23 years old, unmarried. Am I eligible for this petition in according to CSPA? The vehicle ticket will be effective in such kind of asylum seekers? আসলে কি কোনো প্রভাব বিস্তার করবে? কিসের টিকিট ভাইয়া? ভেহিকল মানে বোধহয় গাড়ি কোন টিকিট। হ্যাঁ, যদি একটা হয় it shouldn't make much difference. USCIS এটা নিয়ে তেমন বদার করে না, কিন্তু যদি বারবার ধরেন, ফর এক্সাম্পল you have many speeding ticket, then they will that's an issue for them to look into. সেই ক্ষেত্রে যে I have quick questions regarding F4 category visa, as this application petitioner is my uncle and my father is beneficiary. Alhamdulillah, we received NVC invitation to pay fees and other civil documents. This petition was made on January 2010 and I-130 approved by this month, and I was that time 7 years old. Now I am 23 years old, unmarried. Am I eligible for this petition in according to CSPA? এটা একটু জানতে চাচ্ছি আপনার He's কি 23. Usually now he is CSPA 23 now. He can probably he will be, but it's a calculation করে দেখতে হবে. I need more information, so if you contact us, we should be able to advise you properly, but I need more information. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এইভাবে আপনার শুধু প্রশ্নের উপরে আমি জুম্মা শুধু এই লেখা প্রশ্নের উপরেই উত্তর দেওয়া সম্ভবপর নয়। যদি আপনি কাগজপত্র সহ ডকুমেন্ট সহ তাহলে হিসাব কিতাব করে আপনাকে বলতে পারবে যে আপনি সিএসপি এর জন্য যোগ্য কি যোগ্য নয়। কি এক্ষেত্রে বায়বীয় উত্তর দিলে আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে উইদাউট এনি পেপারস। আপনার প্রশ্নের জন্য আরেকটা জিনিস রানা ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে, সিএসপি এটা যখন আপনার কেসটা অ্যাপ্রুভ হবে, উইদিন 1 ইয়ারের মধ্যে আপনাকে এটা অ্যাপ্লাই করে রাখতে হবে, সো দ্যাট ইয়োর চিলড্রেন ক্যান গেট benefit of that CSPA protection, child protection. সেটাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হোসনে আরা, আপনি যেটি বলেছেন এটি খুবই সুখের খবর। এটাই সাধারণত হচ্ছে, আমরা যেটা বলছি হয়তো দুই একটা উদাহরণ হিসেবে বলছি, অথবা আরও অন্য কোথাও হচ্ছে কিনা সেগুলো তো আমরা জানিনি। উনি হোসনে আরা লিখেছেন যে উনি আমেরিকার সিটিজেন, উনি বাংলাদেশে গিয়েছিলেন, ফিরেছেন, হিজাব পড়েন, কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়াই উনি এসেছেন। যদি ওনাকে জিজ্ঞেস করেছে তার কাছে খাবার আছে কি না, উনি বলছে আমার কাছে ড্রাই ফুড আছে, এবং উনি রেড স্টেটে অর্থাৎ আমাদের টেক্সাসে মনে হচ্ছে ডালাসে ওনার বাসা, তো ওনাকে উইদাউট এনি হ্যারাসমেন্ট ছাড়াই ছেড়ে দিয়েছে। এটাই আসলে সত্যি, এটাই সাধারণত সর্বক্ষেত্রে হচ্ছে, হয়তো 99.99 কেস ক্ষেত্রে আমরা অনলি আমাদের কাছে যারা আছে, যারা প্রবলেমে পড়ে সেই ক্লায়েন্টগুলোই আমাদের কাছে আসে। সো উই আর নট talking like generally, we're only saying these are the cases we are facing right now. That's what আমরা হচ্ছে আমাদের দর্শকদেরকে অ্যালার্ট করতে চাই, আমাদের কমিউনিটিকে আমরা অ্যালার্ট করে রাখতে চাই যে দিস মে হ্যাপেন, সো বি প্রিপেয়ার, প্রিকশন নেওয়ার জন্য এটা করা, এগুলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যে দিস ইজ অলসো হ্যাপেনিং। সেটাই, মানে সতর্ক, কারণ স্বাভাবিক দিন আগে রানা ভাই আমি বলেছিলাম ট্রাভেলিং এর ব্যাপারে, অনেক দিন আগে, আপনার মনে আছে কিনা জানি না, তখন অনেকেই বলেছে যে কেন নিষেধ করছে, বাট রাইট নাও উই আর সিইং ইট। সেটাই।
অনেক ধন্যবাদ হোসনে আরা, আপনার এই চমৎকার অনুভূতি বা মানে বাস্তব অবস্থা যেটা ব্যাখ্যা করেছেন। আমরাও সেটা বলছি যে 99%-এরই এক্ষেত্রে এটাই হচ্ছে, কিন্তু ওই যে 1%-এর কথা আমরা বললাম সেটার ক্ষেত্রে 2-1 আসছে, সেটাও এই কারণেই আমরা সচেতন করতে চাই যে কার ভাগ্যে ঘটতে পারে এটা তো বলা যায় না। তবে সাধারণভাবে আপনি যেটা বলেছেন এটাই স্বাভাবিকভাবে হওয়ার কথা এবং সেটাই হচ্ছে। মাইন্ড করছেন আমাকে ইমরান হোসেন, তিনি বলছেন যে আমার কাছে একটা চিঠি এসেছে এবং আমার মাস্টার হিয়ারিং দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন এখানে যে এলিয়ান নাম্বারটা আছে এটা আমার না, কিন্তু আমার নাম ঠিক আছে। আমি কোনো এয়ারপোর্ট দিয়ে এসেছি, আমি কোন এয়ারপোর্ট দিয়ে এসেছি সেটাও ঠিক আছে, তো কিন্তু এলিয়ান নম্বর চেঞ্জ হয়ে গেছে, এটা কি করে সম্ভব? এটাই আমার প্রশ্ন। এটার উত্তর কি দেবেন? এটা অনেক সময় হয়, কিন্তু এটা কি মিস্টেকলি রং এলিয়ান নাম্বার তারা দিয়েছে কিনা উই ডোন্ট নো। আপনি তাদের ইউএসসিএস যেখান থেকে চিঠিটা আসছে তাদের কাছে একটা চিঠি লিখতে পারেন যে এটা আপনার এলিয়ান নাম্বার না, যেটা আপনার এলিয়ান নাম্বার সেটা। অথবা আপনি কল করেও ইউএসসিআইএস এর সাথে ফোনে কথা বলতে পারেন এটা নিয়ে। সো ইউ ক্যান কারেক্ট ইট। আরেকটা জিনিস আমি রানা ভাই বলতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের হিয়ারিং ডেট ছিল ধরেন 2028-এ 29-এ এই সময় ছিল, কিন্তু খুব শর্ট নোটিসে তাদেরকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ডেট দেয়া হচ্ছে, approximately like 2 weeks. So তাদের ক্ষেত্রে বলছি যে আপনাদের যাদের লম্বা ডেট আছে অ্যাসাইলামের হিয়ারিং এর, আপনারা 0800 একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনি কল করে করে এভরি উইকে অ্যাটলিস্ট চেক করেন যে আপনার কেসটা কি এগিয়ে নিয়ে আসছে কিনা। আমি এটা ইউএসসিআইএস কে কল দেওয়ার কথা বলছি না, এটা এই নাম্বারকে দিয়ে আপনার কেসটা কি অবস্থায় আছে দেখার জন্য যে আপনার কেস কি এগিয়ে নিয়ে আসছে কিনা। এটা অনলি যাদের কেস কোর্টে আছে, ইমিগ্রেশন কোর্টে আছে তাদের কথা বলছি। তারা একটা নাম্বার আমি দিব, ওই নাম্বারে আপনি কথা বলে এভরি উইকে চেক ইউর কেস, বিকজ ইটস হ্যাপনিং। কারণ আমাদের ক্লায়েন্টের সাথে এটা হয়েছে বেশ কয়েকজন, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ইনফর্মিং। অনেক ধন্যবাদ ইমরান হোসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি একটু ওর নাম্বারটা আপনি দিতে চাইলেন, নাম্বারটা বলুন একটু। Second. It's 1-800-1800-898-7180। এই নাম্বারটা ডায়াল করে ওখানে আপনার এ নাম্বার চাইবে, এলিয়ান রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি ইউএসসিআইএস এর কোর্টের চিঠিতে এই নাম্বারটা থাকে, এ নাম্বার বলে ওটা থাকে। সো ওই নাম্বারটা নিয়ে আপনাকে এই নাম্বারে এই ফোন নাম্বারটাতে কল করলে এবং এই নাম্বারটা আপনি পুট করবেন, দেন দে উইল টেল ইউ ওয়েন ইজ ইয়োর কোর্ট ডেট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে যাদের অনলাইনে আপনারা দেখতে পারেন আপনাদের কেস স্ট্যাটাস, প্লিজ ডু চেক, বিকজ ইটস হ্যাপনিং। এবং আপনাকে যদি কোর্টের টাইম দেওয়া হয়, ডেট দেওয়া হয়, এবং হয়তো আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন, চিঠি নাও পেতে পারেন। এরকমও হয়েছে যে অ্যাটর্নি ক্লায়েন্ট দুজন চিঠি পায় নাই, কিন্তু 0800 এই নাম্বারে চেক করে তারা পেয়েছে, তাদের কেস চলে এসছে। তখন কোর্টের সাথে যোগাযোগ করলে দেখা গেছে কোর্ট তাদেরকে অন্য অ্যাড্রেসে চিঠি পাঠিয়েছে। সো এরকম যদি কারো কেস হয়ে থাকে তাদের আবার এটা রিস্ক্যাজুয়াল করারও সুবিধা থাকে, বাট